হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম পাবদা মাছ খুব সহজে কিভাবে ঝোল করা যায়। এখানে আমি হাফ কেজির মতো পাবদা মাছ নিয়েছি, আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে রাখা। আমি প্রথমে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়েছি। এটাকে খুব ভালো ভাজারও দরকার নেই, অল্প ভাজলেই হবে। মানে আমি একটু চাচ্ছি কাঁচা মাছের ঝোলটা হবে, খুব কড়া না। তারপর আমি এখানে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, হলুদ, লবণ এবং ঝালের গুঁড়া। এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নেবেন যাতে সব মশলা একসাথে মিশে যায় এবং পেঁয়াজগুলো আস্তে আস্তে দেখবেন নরম হয়ে যাবে। পেঁয়াজ অতিরিক্ত ভাজারও কোনো দরকার নেই। তারপর এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে পানি, যাতে মশলাগুলো আরও ভালোভাবে কষানো যায়। তারপরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখবেন কালারটা খুব সুন্দর হয়েছে। তারপরে আমি এখানে মাছগুলো অ্যাড করবো। মাছগুলো দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে, বেশি জোরেও না, আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। বেশি জোরে না, আবার জালও আস্তে দিবেন, কেননা মাছগুলো দেওয়ার সাথে সাথে জাল যদি জোরে হয় তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে 2 থেকে 4 মিনিট অপেক্ষা করবো। দেখেন অল্প আঁচে রান্না হবে এটা, বেশি জোরে জাল দিলে এটা আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখবেন আস্তে আস্তে এগুলোকে মশলা মাছের সাথে মিশে যাবে। তারপরে আবার ঢাকনা দিয়ে দেব। তারপরে আবার 1-2 মিনিট পরে ওঠানোর পরে দেখবেন কালারটা বেশ সুন্দর হয়েছে। এখানে প্রায় কষানোই শেষ। এরপরে আমি অ্যাড করবো পানি। আমি হাফ কেজির মতো পানি দিয়েছি এখানে। আমার মাছ হাফ কেজি, এর জন্য আমি পানির পরিমাণটা হাফ কেজি দিয়েছি। আপনারা চাইলে পানির পরিমাণটাও কম দিতে পারেন। এরপরে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে আস্তে আস্তে নাড়বেন যাতে ভেঙে না যায় মাছ, কারণ এখানে কাঁচা মাছ রান্না হচ্ছে। আমি মাছ ভেজে রান্না করিনি, আমি মাছ কাঁচাই রান্না করছি। তারপরে এখানে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিট অপেক্ষা করব। একটু জালটা জোরে দিলেও কোনো সমস্যা নেই। দেখেন মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন ঝোলটাও কমে গেছে, দেখা যাচ্ছে ভালোই সিদ্ধ হয়েছে। আমি এখানে সর্বোচ্চ 7-8 মিনিট জাল করে নিয়েছি। তারপরে জিরে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। পরে এখানে নাড়িয়ে চাড়িয়ে দেখেন আমার রান্না কিন্তু প্রায় প্রস্তুত হয়ে গেছে। দেখতেও অনেক সুন্দর হচ্ছে, খেতেও অনেক সুস্বাদু হবে। দেখেন আমার রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হবে ইনশাল্লাহ। খুবই ভালোই দেখাচ্ছে।